একটা প্রফেশনাল ওয়েব অ্যাপ বানাতে হাজার হাজার টাকা খরচ করতে হবে, এটাই কি ভাবছেন? আসলে না। শুধু গুগল অ্যাপ স্ক্রিপ্ট ব্যবহার করেই আপনি সম্পূর্ণ ফ্রিতে ওয়েব অ্যাপ বানাতে পারবেন। কোনো হোস্টিং লাগবে না, কোনো সার্ভার লাগবে না। গুগলের নিজের ইনফ্রাস্ট্রাকচারেই আপনার ওয়েব অ্যাপ চলবে। অ্যাপ স্ক্রিপ্ট দিয়ে ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট করার জন্য সর্বপ্রথম আমাদের চ্যাটজিপিটি দিয়ে আইডিয়েশন করে নিতে হবে। তারপরে আমরা সেই আইডিয়েশনের ফর্মটি জেমিনিতে নিয়ে জেমিনি দিয়ে আমরা কোড জেনারেট করব। আর সেই কোডটি দিয়ে আমরা অ্যাপ স্ক্রিপ্টের মাধ্যমে আমাদের যে ওয়েব অ্যাপটি আছে সেই ওয়েব অ্যাপটি আমরা খুবই কিন্তু বানিয়ে ফেলতে পারবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি চ্যাটজিপিটি দিয়ে একটি প্রম্পট লিখে নিয়েছি, যেটি আপনার যে কোনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের জন্য আমাদের যে প্রপোজাল পাঠাতে হয় সেই প্রপোজাল জেনারেটরের একটি ওয়েব আমি বানাবো, এবং সেটির জন্য আমি জেমিনিকে যেই কোডগুলো জেনারেট করতে হবে সেটার জন্য একটি প্রম্পট ওকে বানাতে বলছি, এবং ও আমার জন্য একটি প্রম্পট কিন্তু এখানে বানিয়েছে। সিম্পলি এই প্রম্পটটি আমি কপি করব, কপি করে আমি জেমিনিতে চলে আসবো ফ্রি ভার্সনে। জেমিনিতে এসে আমি এই প্রম্পটটি এখানে ওকে দিব, এবং তারপরে দেখুন ও কিন্তু আমার জন্য দুটি কোড এখানে তৈরি করবে। একটা code.js, এটি একটি কোড, এবং আরেকটি কোড আমার index.html যে কোড আছে এই index.html এই দুটি কোড ও আমার জন্য এখানে কিন্তু তৈরি করবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমরা গুগল ড্রাইভ থেকে গুগল শিটে চলে আসব। গুগল শিটে আমরা একটি নিউ শিট নিয়ে নিব। নিউ শিট নিয়ে এখান থেকে এক্সটেনশনে চলে আসবো। এক্সটেনশনে এসে এখানে স্ক্রিপ্ট নামে যে এক্সটেনশনটি আছে ফ্রি এক্সটেনশন, এখানে আমরা ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে code.js এর একটি অপশন কিন্তু চলে আসছে। এর পাশাপাশি আমরা এখান থেকে এই প্লাস বাটনে ক্লিক করে HTML এ ক্লিক করে এখান থেকে আমরা একটি ইনডেক্স নামের আরেকটি ফাইল আমরা এখান থেকে নিয়ে নিব। এখানে আমাদের দুটি ফাইল হলো, একটা index.html, একটা code.js। তো আমরা এখন যেটি করব, আমরা এখন জেমিনিতে চলে আসব। জেমিনিতে এসে আমরা সর্বপ্রথম এই index.html এর যে কোডটি আছে সেই কোডটি আমরা কপি করব। সেই কোডটি কপি করে আমরা এখান থেকে এই কোডটি সিম্পলি আগের এই কোডটিকে ডিলিট করে এই কোডটি আমরা এখানে বসিয়ে দেব। আর code.js এ আসবো, দেন আবার জেমিনিতে এসে এই code.js এর যে কোডটি আমরা আগে এখান থেকে জেনারেট করেছিলাম, আপনাদের মনে আছে হয়তো, এই কোডটি আমরা এখান থেকে কপি করব। সিম্পলি কপি করে এই আগের এগুলো সব মুছে দিয়ে আমরা এই code.js এর এখানে এসে সেম দিকে পেস্ট করে এখান থেকে ডিপ্লয় এসে আমরা নিউ ডিপ্লয়মেন্টে ক্লিক করব। করে এখান থেকে সিলেক্ট টাইপে এসে আমরা তো ওয়েব অ্যাপ বানাতে যাচ্ছি, এই জন্য আমরা এখান থেকে ওয়েব অ্যাপে ক্লিক করব। আপনি চাইলে নাম দিতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে যদি চান কারোর সাথে শেয়ার করতে আপনি চাইলে শেয়ারও করতে পারেন। আপাতত আমি এটি অনলি মাইসেলফ দিয়ে রাখছি, দিয়ে ডিপ্লয় ক্লিক করছি। তো ডিপ্লয় ক্লিক করার পরেও আপনার জন্য অথরাইজেশন যাবে, আপনার জিমেলের সাথে আপনি অথরাইজেশন দিয়ে দিবেন। এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করবেন, গো টু আনটাইটেল প্রজেক্ট, এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে যা যা অ্যাক্সেস চাই অ্যাক্সেস দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা একটি ইউআরএল পেয়ে যাবেন। এখানে দুটি ইউআরএল আমরা পেয়েছি, ডিপ্লয়মেন্ট আইডি এটি আমাদের দরকার নেই, আমাদের মেন দরকার ওয়েব অ্যাপের ইউআরএল। এটি আমি এখান থেকে কপি করছি। কপি করে আমরা এখান থেকে পেস্ট করে আমাদের অ্যাপটি এখান থেকে খুব সহজেই চেক করে নিতে পারছি। দেখুন আমাদের অ্যাপটি কিন্তু খুব সুন্দরভাবে ডেভেলপ হয়ে গেছে। অ্যাপটির নাম দেখুন এই প্রপোজাল ইঞ্জিন। এখানে আপনি আপওয়ার্ক বা ফাইবারে যে কোনো জব পোস্ট এখানে এনে ফেলতে পারবেন। প্ল্যাটফর্ম দেখাচ্ছে কোন প্ল্যাটফর্ম কোন কি হবে, প্রপোজ লেন্থ কি হবে, এক্সপার্ট স্পেশালিস্ট কি হবে, আপনার নাম, তারপর পোর্টফোলিও, আপনার যে পোর্টফোলিও থাকে আপওয়ার্ক বা ফাইবার সে পোর্টফোলিওর লিঙ্ক, এবং একটি লং ভিডিওর লিঙ্ক এখানে দিয়ে জেনারেট প্রপোজালে ক্লিক করলে আপনার জন্য একটি সুন্দর প্রপোজাল কিন্তু এখান থেকে খুব সহজেই জেনারেট হয়ে যাবে। তো এভাবে আপনারা গুগলের অ্যাপ স্ক্রিপ্টের
মাধ্যমে খুব সহজেই বিভিন্ন টাইপের ওয়েব অ্যাপ কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।